আহারে বেচারি মেয়ে মানুষটি তোমার কাছে এসেছে একটু সুখের আশায়, আর তুমি তাকে অবহেলা করছো। তুমি মানুষের সামনে তাকে অপমান করছো। তুমি সবার সামনে তার সমস্ত মান সম্মান ধূলিসাৎ করে দিচ্ছ। তুমি তাকে কষ্ট দিচ্ছ। তুমি মনে করছো সে খাবারের আশায় এসেছে, সে খাবারের অভাবে পড়ে তোমার কাছে এসেছে। না, একটা মেয়ে মানুষ ড্রেস আপের জন্য আসে না, ভরণ পোষণের জন্য আসে না। একটা বাবার রাজকন্যা থাকে, সেখান থেকে এসেছে তোমার কাছে চাকরানি হওয়ার জন্য নয়। একটা ভাইয়ের আবেগ, একটা বোন সে ভাইকে ছেড়ে এসেছে, মাকে ছেড়ে এসেছে। যেই মেয়েটি ছোট্টবেলায় সকালবেলায় ঘুম থেকে তাকে ঠেলে ওঠানো যেত না, সকাল 8টা 9টা 10টা বেজে যেত স্কুলে যাওয়ার জন্য, মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকতে হতো, সেই মেয়েটি তোমার বাসায় এসে ফজরের আগে উঠেছে, সারা দিন কাজ করছে। এই মেয়েটিকে তুমি চাকরানি মনে করছো। একটা কাজের লোকের যে সম্মান আছে সেটাও তুমি দিচ্ছ না। তুমি কি পুরুষ মানুষ? তুমি কি তার অর্ধাঙ্গিনী বানিয়ে নিয়েছো তাকে? তুমি কি তার ড্রেস? আল্লাহ বলেছে হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহুন্না, একে অপরের পরিপূরক। সে তার ড্রেস, সেও তার ড্রেস, মানে দুজন দুজনের ড্রেস, মানে পরিপূর্ণতার একটা অংশ আল্লাহ তাআলা জানিয়েছে সেটা। আর তুমি সেই মেয়েটিকে তোমার বাবার সামনে অপমান করছো, তোমার মায়ের সামনে অপমান করছো, ভাইয়ের সামনে অপমান করছো, ছোট বড় সবার সামনে অপমান করছো, তাকে ছোট করে কথা বলছো। কি দিয়েছো রে যুবক ভাই? একটা মেয়েকে তার যে প্রাপ্য ছিল তুমি সব দিতে পারো নাই। তুমি সমস্ত অধিকার হয়তো পূরণ করতে পারো না, কিন্তু তুমি তাকে ছোট করে কথা বলছো, তার বাবাকে গালি দিচ্ছ, ভাইকে মাকে গালি দিচ্ছ, তাদের বাড়ির সবাইকে ছোট করে কথা বলছো। আর মেয়েটিকে তুমি তোমার বোনের মতো সম্মান করতে পারছো না। তোমার মাটাও কিন্তু একটা বউ ছিল। তোমার যে পরবর্তীতে তোমার নেক্সট জেনারেশন আসবে, তোমার মেয়েটাও কিন্তু আরেকজনের ঘরে যাবে, সেইখানে গিয়ে কেমন থাকবে একটু ভেবে দেখো। বেচারি মেয়ে মানুষটা খাবারের জন্য আসে নাই, ভরণ পোষণের জন্য আসে নাই। সে একটু ভালোবাসা চায়, একটু আবেগ দেখাতে চায়। তাদের আবেগটা বোঝার চেষ্টা করো, ভালোবাসার চেষ্টা করো। তাদের ব্যাপারে আল্লাহ তাআলাই তো নিজেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলো, আদর করে কথা বলো, আদর দাও, সোহাগ দাও, ভালোবাসা দাও। আল্লাহ তাআলার নির্দেশ। আর মেয়েদেরকে সম্মান না দিয়ে, ভালোবাসা না দিয়ে, আদর না দিয়ে আমরা ছোট করে কথা বলি। আল্লাহ তাআলা বলেছেন এমন করে যদি কোনো মেয়েকে ছোট করে, স্ত্রীকে ছোট করতে করতে, অপমান করতে করতে অন্তরের ভিতরে ব্যথা দেয়, কষ্ট দেয়, একটা পর্যায়ে আল্লাহ বলে আমি কোনো জালিমকে, যে মানুষকে কষ্ট দেয়, আমি তাকে পছন্দ করি না। স্ত্রীকে যদি আপনি ঠকান আর সে যদি আল্লাহ তাআলার কাছে অবজেকশন জানিয়ে দেয়, রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবে না, আপনাকে ছেড়ে দিবে না। একটা মেয়ে মানুষকে সম্মান করতে শিখুন, যাকে ভালোবাসুন। সে খাবারের জন্য আসে নাই, সে অভাবে পড়ে আসে নাই, ভালোবাসার বন্ধনটা টিকিয়ে রাখার জন্য আপনার কাছে এসেছে। সো বি কেয়ারফুল, তাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না।